হ্যালো, আমি সেদিন ভিডিও করেছিলাম, বলছিলাম যে বরবাদ সিনেমার গান রিভিউ করছি। গানটা ছিল কি না, চাঁদ মামা টাইটেলটা আর কি। তো ওই গানটা রিভিউ করেছি। আমি বলছিলাম যে এই সিনেমার আর কি ভালো গান রয়েছে, আমাকে সাজেস্ট করো। তো তোমরা একটা গান সাজেস্ট করেছো, তারপর আমি শুনলাম। সেটা হলো নিঃশ্বাস, আর এই সিনেমারই গান। যদিও ওটা ভিডিও গানটা পুরোটা আসেনি ইউটিউবে, এটা লিরিক্যাল ভিডিও এসছে। তো হয়তো সিনেমার কোনো পর্যায়ে গিয়ে ইউজ করা হয়, যার জন্য এটা আলাদা করে ভিডিও শ্যুট করা হয়নি। সিনেমার কিছু কাহিনী অংশ থেকেই এই গানটাকে নেওয়া হয়েছে। তবে এর অডিও ভার্সনটা কেমন লেগেছে ভাই, মানে এই গানটা যিনি গেয়েছেন তাকে ভাই আমি প্রণাম করতে চাই, পায়ে ধরে প্রণাম করতে চাই। কি লিখেছে আর কি গেয়েছে ভাই রে ভাই, গুজবাম দিচ্ছিল, গুজবাম। রিয়ালি বাংলা গান শুনে এরকমভাবে গুজবাম অত সহজে দেয় না ভাই। প্রতি নিঃশ্বাসে তোমার, ভাই রে ভাই কী করেছে এটা। গানের প্রত্যেকটা লাইন জাস্ট কিল ইট পুরো একদম অন্য লেভেলে করেছে ভাই। লিরিক্স এত সুন্দর হতে পারে একটা বাংলা গানের, আমার তো জানা ছিল না। আমার কোথাও গিয়ে গানটা শুনতে শুনতে ভাই হঠাৎ করে আমার বুকটা যেন কেঁপে উঠছে, মনে হচ্ছে ভাই ওই প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটা শুনছিলাম। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ওই গানটা শুনে যেই লেভেলের গুজবাম এসছিল, এই নিঃশ্বাস গানটাতে সেম লেভেলের গুজবাম আসছে ভাই। আর ফ্লাইট থেকে যখন শাকিব খান নামছে, ওরে বাপ রে বাপ, কী করেছে এটা ভাই। ভাই এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান হৃদয় অন্য লেভেলেই নিয়ে গেছে। পুরো সিনারিও, পুরো ক্যামেরার কাজ, পুরো লেভেলটা ছাড়িয়ে গেছে। এটা তো বাংলা সিনেমা বা বাংলাদেশের কাজ মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা অন্য জায়গার অন্য বড় গ্র্যান্ডারে কিছু তৈরি করা হয়েছে। আর শাকিব খান মনে হয় না যে বাংলার হিরো। সত্যি বলতে আমি আগের ভিডিওতেও বলেছি, আমি কারো প্রশংসা করি না। আর বিশেষ করে আমার শাকিব খানের প্রশংসা আমি সেরকমভাবে কোনো দিন করিনি। কিন্তু আস্তে আস্তে লাস্ট দু একটা সিনেমা থেকে করতে হচ্ছে, বা বলতে পারেন এক ধরনের বাধ্য হচ্ছি, কারণ তার কার্যকলাপই এরকম হচ্ছে যে আপনি ভালোকে ভালো না বলে তো থাকতে পারবেন না, তাহলে তো আপনি হিংসুটে, তাই না? আর আমি এইটুকু জানি যে হিংসুটে তো না ভাই। শাকিব খান যে লেভেলের কাজ করে যাচ্ছে, আজকে বরবাদের মতো কাজ করছে। ভাবুন এই সিনেমাটা নাকি খুবই ব্রুটালি, খুবই ভায়োলেন্স, আমরা তো দেখতে পারিনি। আর কলকাতাতে জানি না রিলিজ হবে কি না। কলকাতাতে রিলিজ নাও হতে পারে, কারণ কলকাতাতে শাকিব খানের ব্যাড রেকর্ডস রয়েছে। এর আগে যেইগুলো সিনেমাগুলো মুক্তি দিয়েছে একটাও হিট করতে পারেনি। সেখান থেকে দাঁড়িয়ে বরবাদ নাও দিতে পারে রিলিজ, বাট আমার কেন জানি না মনে হচ্ছে বরবাদ দিলে হয়তো বা খেলাটা ঘুরে যেত। বরবাদ সিনেমায় সেই পোটেনশিয়াল রয়েছে যেটা কলকাতার পাবলিকের ভালো লাগে, কারণ লাস্ট আমাদের খাদান তো হিট করে গেছে। তো এই হিসেব থেকে করলে শাকিব খানের সিনেমাটা এখানে রিলিজ দেওয়া যেতে পারতো। যাই হোক, আমরা ভাই দূর থেকেই দেখি আর দূর থেকেই শুনি, ভালো কাজের প্রশংসা করতেই হবে, তাই না? তো বরবাদ সিনেমাতে শাকিব খান এবং যিশুর যে টক্কর হয়েছে সেটা নাকি খুবই ভালো হয়েছে। আর সাথে ইদিকা পালও নাকি পুরো ফাটিয়ে দিয়েছে। আরও রয়েছে নুসরাতের একটা গান রয়েছে। এবং আমি বলবো যে এটা তো আমি 2 নম্বর গানের রিয়াকশন দিয়েছি, বাট তার সাথে সিনেমার ব্যাপারে কিছু বললাম। তবে এই সিনেমার আরও যদি কোনো গান থাকে যেগুলো আপনি রিয়াকশন পেতে চান, যেটাতে ফুল ভিডিও সং আছে, এটাতে যেমন নিঃশ্বাস গানটা লিরিক্যাল ভিডিও, মানে ফুল ভিডিও নেই, ফুল ভিডিও যদি কোনো গান থাকে তাহলে সাজেস্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে রিয়াকশান বা রিভিউ করব। আর আমার কেমন লেগেছে সেটাও জানাবো। তো এখানেই শেষ করছি, টাটা।